রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারে এইমাত্র বিগ আপডেট ঘোষণা করলেন। আরও 13 লক্ষ নতুন মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে। বিগত ক্যাম্পগুলিতে আবেদন করেও যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না, তাদের এই ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে বলে ঘোষণা করলেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে যারা পুরনো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায়, ফেব্রুয়ারি মাসের টাকা তাদের কবে দেওয়া হবে সেটাও জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই আপডেটে যারা দীর্ঘদিন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেও টাকা পায়নি, তাদের জন্য একটি বড় আপডেট আছে। তো সব মিলিয়ে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। অবশ্যই ভিডিওটি আপনাদের কাজে আসবে। সেই সঙ্গে চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো চলুন শুরু করা যাক। মুখ্যমন্ত্রী যে ঘোষণাগুলি করেছেন সেগুলি অবশ্যই আপনাদের উপকারে লাগবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন। দেখুন, এখানে বলা হয়েছে সামনেই লোকসভা ভোট, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কি বললেন মমতা। দেখুন, একটি ব্যানারের মাধ্যমে এখানে জানানো হয়েছে 13 লক্ষ মহিলা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় বার্তা মমতার। এদিন পূর্ব ও পশ্চিম বর্ধমানে সরকারি পরিষেবার প্রদান অনুষ্ঠানে লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক সরকারি প্রকল্প নিয়ে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন 13 লক্ষ নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। তারপর বলা হয়েছে, দেখুন, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা দুয়ারে সরকার করেছিলাম, আপনারা অনেকেই নাম লিখিয়েছিলেন। সরাসরি মুখ্যমন্ত্রী পরিষেবায় আপনারা অনেকেই জানিয়েছিলেন, আমরা সব কিছুতেই নজর রেখেছি। যারা দুয়ারে সরকারে আবেদন করেছিলেন এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করেছিলেন, তাদের মধ্যে থেকে আগামী 1 ফেব্রুয়ারি থেকে 6টি প্রকল্পে আরও বিপুল সংখ্যক মানুষকে আমরা যুক্ত করছি। 13 লক্ষ মহিলা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। বার্ধক্য ভাতার টাকা সেন্ট্রাল দেয় না। দুয়ারে সরকার ও সরাসরি মুখ্যমন্ত্রীতে নাম লিখিয়েছিলেন 9 লক্ষ মানুষকে 1 ফেব্রুয়ারি থেকে নতুন বার্ধক্য ভাতা, আরও 1,04,000 মহিলা বিধবা ভাতা পাবেন, আরও 7,000 মানবিক ভাতা, কন্যাশ্রী প্রকল্পে 10 লক্ষ নতুন। আপনারা যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পগুলিতে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং অন্যান্য প্রকল্পগুলির জন্য আবেদন করেছিলেন, কিন্তু সেই প্রকল্পগুলোর সুবিধা অর্থাৎ টাকা আপনারা এখনো পর্যন্ত পাননি, তাদের জন্যই মানবিক মুখ্যমন্ত্রী এই আপডেটটা দিয়েছেন। তিনি এই আপডেটে বলেছেন, যারা বিভিন্ন রকম প্রকল্প, বিশেষ করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত সেই সমস্ত প্রকল্পের সুবিধা পাননি, তারা কিন্তু এই ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে এই সমস্ত প্রকল্পগুলির সুবিধা পেতে শুরু করবেন। যারা গত সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার জন্য আবেদন করেছিলেন, তাদের কেউই এই দুটি প্রকল্পের সুবিধা পাননি। তাই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যারা এখনো পর্যন্ত প্রকল্পগুলির সুবিধা পাচ্ছেন না, তাদের এই 1 ফেব্রুয়ারি থেকেই কিন্তু প্রকল্পগুলির সুবিধা দেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন, রূপশ্রী প্রকল্পে বেনারসি শাড়ি দেওয়া হবে, অর্থাৎ 25,000 টাকার সঙ্গে সঙ্গে বিয়ের জন্য যে বেনারসি শাড়ি লাগে, সেই বেনারসি শাড়িটাও কিন্তু রাজ্য সরকার এবার থেকে রূপশ্রী প্রকল্পের মাধ্যমে দেবে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং অন্যান্য প্রকল্পগুলিতে আবেদন করেছেন কিন্তু টাকা এখনও পাচ্ছেন না, এই ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকেই কিন্তু আপনাদের সেই টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। এবং যারা আগে থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, এই ফেব্রুয়ারি মাসের টাকা আপনারা পাবেন 1 ফেব্রুয়ারি থেকেই। নতুনদের সঙ্গে আপনাদেরও 1 ফেব্রুয়ারি থেকেই টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। তাই সব মিলিয়ে আপডেটটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপডেটটি সবারই জানা প্রয়োজন। আপডেটটি সবাইকে জানানোর জন্য আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভিডিওটি অনেক শেয়ার করবেন এবং ভিডিওটি যদি আপনার ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে ভিডিওটা একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।